আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 90 দিনে কি ইংলিশ শেখা আদৌ সম্ভব? এই প্রশ্নটাকে সামনে রেখে আমাদের এই প্রোগ্রাম। আজকে আমাদের সাথে আছে আমাদেরই একজন শিক্ষার্থী, যিনি 90 দিনের কোর্স শেষ করেছেন। তো আমরা তার থেকে তার গল্পটা শুনবো। চলুন সরাসরি তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, হাউ আর ইউ? Sir, I'm great. What about you? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। হোয়াটস ইউর নেম? My name is Yusuf Adnan. You can call me Yusuf or ওকে, Adnan. ইউসুফ। ওয়ার আর ইউ ফ্রম? I'm from Chatpur. চাঁদপুর। ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি? There are 7 members in my family. My father is a businessman and my mother is a housewife. And I have 3 brothers, 1 elders and 2 ইয়ঙ্গার। youngers. আচ্ছা, আপনার ইংলিশ শেখার কারণটা কি? কেন ইংলিশ শিখলেন? মেনলি কথা হচ্ছে যে যখন আমি ইন্টারটা কমপ্লিট করলাম, তো তখন আমার ইন্টার পরীক্ষাটা হচ্ছে ইংলিশে হচ্ছে আমি 2টা সাবজেক্ট মিলে, তো আমি খুব 2টা সাবজেক্ট মিলে টানাটানি করে আমি পাস করছি, পাস করেছেন? 2টা মিলে। তো তখন আমি আমার সব কিছু একদম ম্যাথ, তারপর হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো এগুলোতে খুব ভালো রেজাল্ট আসে, বাট ইংলিশটাকে তখন আমি খুব ভয় পেতাম। তো তখন ভাবলাম আমার কাছে তো অনেক সময় আছে এখনও আমার ন্যাশনাল ভার্সিটিতে যাওয়া পর্যন্ত, তো আমি এই সময়টাকে কাজে লাগাই। তো আমি যদি ইংলিশটাকে ভয় পাই, আমি ট্রাই করে দেখি, যেহেতু সময় আছে ট্রাই করে দেখি যে আমি পারি কিনা। ইংলিশটাই কেন শেখা দরকার, এটা কেন মনে হইলো আসলে? কারণ যে আপনি যদি যে কোনো ক্ষেত্রে যদি আপনি একটা বাইরে যান, যেমন আপনি যদি পড়াশোনার জন্য বাইরে যান, তো আপনার মাস্ট বি আপনার হচ্ছে অবশ্যই ইংলিশ ইংলিশ লাগবে। লাগবে। তারপর যদি আপনি পড়াশোনা ছাড়াও যদি আপনি কোথাও ট্রাভেল করতে যান কোনো একটা কান্ট্রিতে, তখন মাস্ট বি আপনার ইংলিশটা লাগবে। অবশ্যই কারণ ইংলিশ আপনি লাগবে। যদি বাংলা বলেন কেউ আপনার কথা বুঝবে না, তখন আপনার ইংলিশ বলে তাকে বোঝাতে হবে যে আপনি কি চাচ্ছেন ওনার থেকে, বা কি আপনি জানতে চাচ্ছেন, কোথায় যেতে চান। বুঝতে তো পেরেছি। এটার জন্য আপনার অবশ্যই মাস্ট ইংলিশ আপনার তাকে বলা লাগবে, তাকে বোঝানো লাগবে, তারপর দেন সে হচ্ছে আপনাকে একটা রিপ্লাই দিয়ে ওটা রেসপন্ড করবে। এছাড়া তো সে মানে আপনাকে আপনার প্রত্যেকটা ধাপে ইংলিশটা হ্যাঁ, প্রয়োজন। আপনার মানে হোল লাইফে হচ্ছে আপনার ইংলিশটা লাগবে। এজন্যই এটা হচ্ছে পড়ার ক্ষেত্রে হোক, এবার হচ্ছে ঘোরার ক্ষেত্রে, মানে যে কোনো ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। আমি এখানে আসার পর দেখছি অনেক পড়াশোনা করে না, বাট অনেকে বাইরে যাবে না, বাট ওনারা হচ্ছে কি অনেক ক্লায়েন্ট আছে বাইরে, তাই উনি মানে উনি business করে। ওনাদের সাথে কথা বলার জন্য উনি এখানে ইংলিশ শিখতে আসছে। বুঝতে পেরেছি। তো ইংলিশটা লাগবে আপনার। এই জন্য মূলত আপনার ইংলিশটা শিখতে হবে, জি, 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 রিয়েলাইজেশন। জি। এখানে আসার আগে আপনার ইংলিশের অবস্থা কেমন ছিল? আপনি তো 10-12 বছর মোটামুটি পড়ালেখা শেষ করলেন। এটার জন্য হচ্ছে আমার 6-7 লাইফে যেতে হবে। Okay. কারণ যখন আমি ক্লাস 6 or 7 ছিলাম, তখন আমার একটা স্যার ছিল, ওনার নাম ছিল হচ্ছে জাকির হোসেন। উনি আমার খুব ফেভারিট টিচার। আচ্ছা। তো উনি যখন ক্লাস করতেন, উনি হচ্ছে আমাদের গ্রামার সেট নিত আর কি, আচ্ছা। ইংলিশ গ্রামার সেট নিত। তো উনি যখন আসতো আমাদের পড়াতে, তো আমরা 2-3টা ফ্রেন্ড ছিলাম, মানে আমরা হচ্ছে পড়লে পারতাম, বাট আমরা পড়তাম না, আর আমরা মনে করতাম যে গ্রামার সেট খুবই হার্ড। তো এই কারণে আমরা কি করতাম, উনি যখন পড়াতো তখন আমরা শুধু হা করে থাকতাম, বা আমরা ক্লাসটা ফাঁকি দিয়ে চলে যেতাম। আচ্ছা। যে কোনো ভাবে হোক আমরা এই ক্লাসটা ফাঁকি দিতাম, মানে যে কোনো কারণ হোক, মানে এটা কারণ দেখিয়ে আমরা স্যারকে ফাঁকি দিতাম, মানে ক্লাসে attend আমরা এই ক্লাস অ্যাটেন্ড করতাম না। তো নেক্সট দিন উনি যখন পড়া নিত, তখন তো আমরা আরো আগে পারতাম না, আমরা মনে করতাম যে এটা হার্ড, বাট আমাদের সাথে 2টা ফ্রেন্ড ছিল, ওরা পারতো, মানে ওরা চেষ্টা করতো, বাট আমরা মনে করতাম যে ইংলিশ সেকেন্ড পার্টটা খুবই হার্ড, ফার্স্ট খুবই হার্ড। তো এই কারণে আমরা ফাঁকি দিয়ে চলে যেতাম। মানে ইংলিশ ক্লাসগুলোই করতেন, হ্যাঁ, এবং এটা কি প্রত্যেক দিন? হ্যাঁ, এটা প্রত্যেক দিন, মানে হচ্ছে সপ্তাহে সামহাও 2-1 দিন মানে মাঝে মধ্যে ক্লাস করা হয়ে যেত, কিন্তু সাধারণত ক্লাস ফাঁকি দিতাম। তারপর হচ্ছে ইংলিশ শিখতাম হচ্ছে শুধু মানে পরীক্ষাটা কিভাবে পাস করা যায়, যাতে আমি ইংলিশ সাবজেক্টে ফেল না করে ওইভাবে আমি পড়াশোনা করছি। একদম একদম সত্য কথা, কোনো মতো নদী পার করার হ্যাঁ, জন্য। মানে এটা কোনো মতো একদম 33 পেয়ে যাতে আমি পাস করে, যাতে আমি ফেল না করি, এই কারণে আমি ইংলিশটা ইয়ে করতাম। বাট আদারওয়াইজ অন্যান্য সাবজেক্টে আমি ভালো ছিলাম, ম্যাথ অন্যান্য সাবজেক্টে ওগুলো ভালো ছিলাম, বাট আচ্ছা। ইংলিশটাকে আমি খুবই ভয় পেতাম। একটু বোঝাই যাচ্ছে আপনি তাহলে ইংলিশে কেমন ছিলেন। জি, জি, জি। আচ্ছা, প্র্যাকটিক্যাল ইংলিশটাকে কেন বেছে নিয়েছিলেন? বাংলাদেশে অনেক আমি দেখেছি, আমি যখন অ্যাডমিট হওয়ার আগে হচ্ছে আমি অনেক সার্চ করছি, আমি খোঁজাখুঁজি করলাম ফেসবুকে। তারপর হচ্ছে আমার কিছু প্রাইভেটার ছিল, ওনারা হচ্ছে যেমন ওনাদের কাছে আইএলস ছিল বা আইএলসের পয়েন্ট ছিল, তো আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম, অনেকের কাছে জিজ্ঞাসা করলাম, অনেকে অনেক প্রতিষ্ঠানের কথা বললো। তো বলার পর তারপর হচ্ছে আমি সার্চ করলাম আর কি, ফেসবুকে ক্রোমে সার্চ করার পর তারপর হচ্ছে আমি ফেসবুকে একটা ভিডিও দেখলাম আপনাদের, দেখলাম যে একটা ছোট মেয়ে, উনি চলে গেছে ওনার শেষ, তো উনি হচ্ছে আমাদের চাঁদপুরেরই। তো আমি দেখলাম যে ও ক্লাস 9-এ পড়ে। তো তখন আমি ভাবলাম
ও ক্লাস 9-এ পড়ে যদি ও এভাবে ইংলিশে কথা বলতে পারে, তো আমি কেন পারবো না? আমি তো ইন্টার কমপ্লিট করে ফেলছি, আবার আমার কাছে সময়ও আছে, তো আমি ট্রাই করে দেখি যে আমি পারি কিনা। আর হচ্ছে তখন আমি দেখলাম যে ও প্র্যাকটিস ইংলিশে আসার মাধ্যমে ক্লাস 9 থেকে ওর স্পিক ফ্লুয়েন্টলি এত ভালো হলো, তো আমার কেন হবে না? আমি ট্রাই করে দেখি। তো তখন আমি প্র্যাকটিস ইংলিশকে চুজ করলাম। তারপর হচ্ছে আমি চুজ করার পর তারপর আমি এখানে আসলাম, আসার পর তারপর ওনাদের কথাবার্তা, ওনাদের এনভায়রনমেন্ট, ওনাদের সবকিছু আমার খুব ভালো লাগলো। কারণ ওনাদের নিজস্ব আছে, ডরমিটরি আছে, ওনাদের 24 ঘন্টা আপনি মেন্টরসের সুবিধা পাইতেছেন। তারপর হচ্ছে এভরিথিং আপনি পাইতেছেন। সাপোজ ধরুন আপনার ক্লাস টিচার উনি, আমার ক্লাস টিচার সাকিব স্যার, তো উনি যখন না থাকে, উনি একটা কারণে বাইরে যেতেই পারে, তো তখন যদি আমি একটা আমার এরকম একটা প্রবলেম হয়েছে, আমি একটা ফেস প্রবলেম যখন আমি এখানে আসলাম, কারণ আমি জানতাম না হ্যাভ ভার্ব কি, তো তখন আমি এটা নিয়ে মানে খুব প্রবলেমে পড়ছি। তার প্রবলেম করার পর আমি তখন আমার মেন্টর ছিল হচ্ছে তেলোয়ার স্যার, তখন আমি ওইটা হচ্ছে উনি তখন ছিল না, তখন আমি কি করলাম, একটা আইএলটিএস টিচার আমার সামনে ছিল, তো তখন আমার মাথায় গেলো যে স্যার ওনারা তো বললো যে আপনার টিচার না থাকলে আপনি যে কোনো মেন্টরের কাছে আপনি যেতে পারবেন, উনি আপনাকে সবকিছু বুঝিয়ে দিতে দেবে। তো আমি ওনার কাছে গেলাম, দেখলাম যে উনি আমাকে ওনার মতো করে বুঝিয়ে দিলে আমি একদম টোটালি বুঝে পেলাম। বাট যখন ক্লাসে আমি বুঝলাম তখন আমি বুঝিনি, বাট উনি যখন আমাকে বলছে তখন আমি একদম প্রপারলি বুঝে বুঝেছি। তারপর আপনি সবসময় একটা সাপোর্ট, হ্যাঁ, মানে সবসময় আমার মাথায় কাজ করতো যে আমি যদি এখন না বুঝি, আমি পরবর্তীতে আমি একটা মেন্টরের কাছে সাপোর্ট নিয়ে বুঝতে পারবো, পার্সোনালি আমি ওনার কাছে গিয়ে আমি বুঝতে পারবো। হ্যাঁ, কারণ ওনারা আমার সাপোর্ট দিবে। তো আমার মাথায় এটাই খেলতো যে আমি ভয় পেতাম না, আমি শুধু খালি কি এখন না বুঝি, হ্যাঁ বুঝতাম, যদি এখন না বুঝি আমি পরবর্তীতে আবার চেষ্টা করবো, তো আমাকে উনি বুঝে। ওকে, তো আপনার তো 90 দিন শেষ হলো, এখন আপনার ইংলিশের কি অবস্থা? ক্যান ইউ স্পিক English now? Right now I can speak in English. Front of camera, front of you, I don't have a problem. Because right now I can speak in English properly or fluently. So I don't have a problem. You can say, ask any question, I can reply. Okay, so you shared your story in Bangla. Can you share it in English? I mean, Yes. How was your English before coming here? Before coming here, I couldn't speak English properly. Like somehow I have one presentation topic, then I have gone this stage. That moment I couldn't know speaking English. No idea about be verb and have verb and models. How was the environment of practical English? Like practical English environments from others environment are totally different. Like if you face some problem, you can ask question any mentors. Like from 6 a.m. to 10 p.m. you can ask question any mentors if you face some problem. How long did you practice every day? Every day, first of all I woke up early in the morning, then I start my practice, and after 9 a.m. then I have gone my classroom, and then I have joined outdoor session, I have joined presentation, and I have joined listening. Okay. And every time practicing English, try to give opportunity for each student. Okay, how long? I mean, how long did you practice every day? Every day I practice more than 10 hours. 10 hours? Yes, because Oh my god. if I practice 10 hours or 12 hours, then I can day by day I can speak English fluently. That's why every time I try to listen podcast and watch English movie. ওকে, মাশাআল্লাহ। আপনি কি কাউকে প্র্যাকটিক্যাল ইংলিশ সাজেস্ট করবেন, এবং করলে কেন করবেন? লাইক যখন আমি এখানে আসার পর তারপর হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, ও একটা আদার্স একটা ইনস্টিটিউটে, ও তখন ওর স্পোকেনটা ক্লিয়ার করার জন্য, বেসিক ক্লিয়ার করার জন্য ও হচ্ছে সেখানে কন্টিনিউ করতেছিল ওর কোর্স। তো করার পর ও আমাকে বললো যে, আমি তখন বুঝলাম যে ও হচ্ছে ওর মোটামুটি ও সব পারে, গ্রামার সাইড ও হচ্ছে সব রুলস সব জানে, বাট ও হচ্ছে মানে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না। তো ওরা আমি তখন সাজেস্ট করলাম, দেখ তুই তো সবই পারস কিন্তু তুই বলতে পারস না, তো এটার জন্য আমার মনে হয় তোর আমাদের ইনস্টিটিউটে আসা প্রয়োজন। যদি তুই আমাদের ইনস্টিটিউটে শুধু অনলি 1 থেকে 2 মাস সময় দেওয়ার পর তুই এমনিতেই তোর এভাবে কথা বলতে হবে। তো আমাকে বললো যে তোদের কি স্পোকেনের জন্য কোনো আলাদা ব্যাচ আছে না? আমি বললাম না, আমাদের কোনো ব্যাচ নেই, আমাদের ওই স্পোকেনটাই হচ্ছে মূল ব্যাচ, ওটাতেই হচ্ছে আমাদের গ্রামার সাইজ একদম পুরোলি এভরিথিং সব শিখে, মানে তুই ফ্লুয়েন্টলি কথা বলতে পারবি, এটার জন্য যা যা লাগবে সব ওনারা তোকে প্রোভাইড করবে। ওকে, তারপর ওরা বললাম, ও বললো আচ্ছা ঠিক আছে, তো আমার কোর্সটা শেষ করার পর আমি হচ্ছে তোদের এখানে আসবো। তারপর তার মানে আপনি অলরেডি সাজেস্ট করে ফেলেছেন? আমার ফ্রেন্ডকে সাজেস্ট করেছি, তারপর হচ্ছে আমার চাকরি আরো একটা ছোট ভাই ছিল, ওদেরকে আমি সাজেস্ট করেছি, ওরাও বলছে যে ওদের ইন্টারটা কমপ্লিট করার পর ওরা এখানে আসবে, আসা ওরা শিখবে। ওকে ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে স্যার, বেস্ট অফ লাক।
জীবনে ভালো কিছু করেন এবং ইংলিশটাকে সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখতে ইনশাআল্লাহ, হবে। ইনশাআল্লাহ। Every day I try how I practice English. ইনশাআল্লাহ, কিপ প্র্যাকটিসিং। Thank you, sir. থ্যাংক ইউ। Thank